মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের উপর স্থগিতাদেশ দিল এবার সুপ্রিম কোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তও খারিজ করেন। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চ এবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের সিদ্ধান্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আদালতে ঠিক কি সওয়াল জবাব হলো আমরা বিস্তারিত জানবো প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে। বিজেন্দ্র, দেখো, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় এবং তিনি পিটিশন করে দাবি করেছিলেন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটার উপর স্থগিতাদেশ দেওয়া হোক এবং সেটাকে খারিজ করা হোক। স্পিকারের রায় যেটা রয়েছে সেটাকেই বহাল রাখা হোক, কেন কি যে প্রমাণগুলো কোর্টে পেশ করা হয়েছিল সেটা নিয়ম মতো হয়নি, তাই তার বাবার যে এমপিসি এমএলএসি খারিজ করা হয়েছে সেটার উপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্টের যখন বক্তব্য চলছিল সেই সময় যারা মামলা কলকাতা হাইকোর্টে করেছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী আইনজীবী, তারা বলেন কি মুকুল রায় প্রেস কনফারেন্স করে জয়েন করেছেন, টিএমসি সেখানে তৃণমূল নেত্রী উপস্থিত ছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি জয়েন করেছেন, তারপরে হাইকোর্টে রায় দিয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যুক্তিও ছিল যে মুকুল অসুস্থ রয়েছেন, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার ছেলে, তাই তার হয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট আজকে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে। 6 সপ্তাহ পর পরবর্তী শুনানি হবে এবং একটা নোটিশ ইস্যু করেছে শুভেন্দু অধিকারীকে আগামী 4 সপ্তাহের মধ্যে তার রিপ্লাই ফাইল করার জন্য। এবং যখন সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিচ্ছিল তার সঙ্গে এই যুক্তিও রেখেছে যে সুপ্রিম কোর্টে যেহেতু এখন মুকুল রায় অসুস্থ রয়েছেন, তো যদি তিনি এমএলএশিপ তার থাকে তাহলে মেডিকেল ট্রিটমেন্টগুলো যেটা হচ্ছে সেটার বিলগুলো রিম্বার্স হবে বিধানসভা থেকে, এবং এই যুক্তিও কিন্তু তার সুপ্রিম কোর্ট আজকে গ্রহণ করেছে এবং মুকুল রায়কে আবার বিজেপি এমএলএ হিসাবে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এখন 4 সপ্তাহ পর জবাব আসার পর 6 সপ্তাহ পর আবার হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে। ধন্যবাদ বিজেন্দ্র। এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হয়েছিল অমর্ত্য সেনকেও, আর সেই মতোই এবার অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের 3 জনের প্রতিনিধি দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এলেন কমিশনের প্রতিনিধি দল। অমর্ত্য সেন বিদেশে, তবে তার বাড়িতে রয়েছেন তার মামাতো ভাই। তার কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন কমিশনের প্রতিনিধিরা। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে 12টা নাগাদ কমিশনের 3 জনের প্রতিনিধি দল শান্তিনিকেতনে যে অমর্ত্য সেনের বাড়ি রয়েছে সেই বাড়িতে এসেছিলেন। অমর্ত্য সেন যেহেতু বিদেশে রয়েছেন তাই অমর্ত্য সেনের প্রতিনিধি হিসেবে তার মামাতো ভাই সেখানে উপস্থিত ছিলেন। একইভাবে অমর্ত্য সেনের বাড়িতে যারা থাকেন তারা উপস্থিত ছিলেন এবং যে প্রয়োজনীয় নথিপত্র যা দরকার ছিল সেই সমস্ত নথিপত্র কমিশনকে তুলে দেওয়া হয়েছে। এবং পরে অমর্ত্য সেনের যিনি পারিবারিক বন্ধু রয়েছেন বিটুকণ্ঠ মজুমদার, তিনি যেটা জানিয়েছেন যে কমিশন যেটা চেয়েছিল অর্থাৎ অমর্ত্য সেনের যে নামের ভুল, যে বানানের ভুল ছিল, সেই বিষয়টি সম্পর্কে যা যা তথ্য তিনি চেয়ে রেখেছিলেন সেই সমস্ত তথ্য তাদেরকে দেওয়া হয়েছে। একইভাবে তিনি এটাও কমিশনকে বলেছেন যে একজন ভারতরত্ন পাওয়া মানুষ তাকে আপনারা যেভাবে হেনস্থা করছেন সেই বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক, এবং এই বিষয়ে কমিশন তাদেরকে কিছু বলেনি বলে তারা জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে অমর্ত্য সেনকে যেভাবে ডাকা হয়েছে বা হিয়ারিং এ ডাকা হয়েছিল সেটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ যেহেতু তিনি শুধু পরিচিত না, বিশ্ব পরিচিত একজন মানুষ, তার সমস্ত তথ্য যেখানে নেটে পাওয়া যায় সমস্ত কিছু কমিশনকে কমিশনকে দেওয়া হয়েছিল, তারপর তাকে যেভাবে হিয়ারিং এ ডাকা হয়েছে দুঃখজনক। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, কমিশন এই বিষয়ে মুখ খুলতে চায়নি। আমরা বোলপুরে ভিডিওর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে প্রয়োজনীয় তথ্য দরকার ছিল সেগুলো পাওয়া গেছে, পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে, সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।